গুড মর্নিং বন্ধুরা। বৃষ্টি ভেজা সকাল, খুব সুন্দর একটা পরিবেশ, অত বেশি গরমও নেই। দেখো কি সুন্দর গাছপালা, দেখেও ভালো লাগে। আজকে তোমাদের সাথে একটা রেসিপিটা হচ্ছে ইলিশ মাছের মুড়ো দিয়ে কচু শাক। তোমরা সবাই এই রেসিপিটা আশা করি ট্রাই করেছো। একবার চলো আমি কিভাবে রেসিপিটা করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, ফার্স্টেই ইলিশ মাছের মুড়োগুলো দেখাচ্ছি। এরকমভাবে বাজার থেকে ছোট ছোট করে পিস পিস করে কাটিয়ে আনবে তোমরা, তাহলে সুবিধে হবে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। অবশ্যই এই রান্নায় সর্ষের তেল ব্যবহার করবে, কারণ সর্ষের তেলে একটা রান্নার স্বাদের আলাদা মাত্রা চলে আসে। তেলটা গরম হচ্ছে, এবারে একে একে মাছের মুড়োগুলো ভাজবো। এই মাছের মুড়োগুলো দিচ্ছি একে একে। ভালো করে মাছের মুড়োগুলো ভেজে নেব। ভালো করে ভেজে নেব সুন্দর করে। এই দেখো ভাজা হচ্ছে, ভালো করে ভেজে নেবে তোমরা। সুন্দর করে লাল লাল করে, দেখো অনেকটা লাল লাল হয়ে এসছে, তুলে নেবে। এবং কালার চলে এলে তুলে নেবে। এই যে বাকি মুড়োগুলো এভাবে একই রকমভাবে ভেজে নেবে তোমরা আগে ফার্স্টে। এদিকে দেখো কচু শাকগুলো আগের দিন রাত্রিবেলায় সব ছাড়িয়ে নেওয়া হয়েছিল, ছাড়িয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছিল। ভালো করে সেদ্ধ করে নেবে, সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে রাখবে একটা পাত্রে। এদিকে আমি আবার সকাল সকাল চাও করে ফেললাম। এই দেখো, চিনি ছাড়া চা আর দুটো বিস্কুট। এই যে মা অলরেডি খেতেও শুরু করে দিয়েছে। মায়ের ওইটা কাপ, আমার এইটা কাপ দুটো কাপ দুজনের আলাদা আলাদা। এদিকে ছোটির তো ঘুমই ভাঙছে না। ছোটি ছোটি ছোটির ঘুমই ভাঙছে না সকাল সকাল। ছোটি ওঠো ওঠো, একটু গুড মর্নিং বলো সবাইকে, একটু গুড মর্নিং বলো। ওঠো ওঠো, উড়ি বাবারে, দেখো পা টান টান করছে। ওঠো ওঠো, উঠে পড়ো উঠে পড়ো, সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগে, উঠে পড়ো। আর ছেলেটা কই? ছেলেটা নিচে, কে জানে ছেলেটা কোথায়। এই যে ঘন্টা বাজিয়ে আসছে, এই যে একটা ঘন্টা বাজিয়ে ছেলেটা আসছে। এই দেখো, এদিকে আয়, এদিকে আসো। এই যে ঘন্টা বাজিয়ে এই যে ঘন্টা বাজিয়ে ছেলেটা আসছে উঠো, হ্যাঁ উঠো, তোমার প্রিয় জায়গা, উঠে পড়ো। এই হচ্ছে আমাদের সকালের রুটিন। এদেরকে নিয়েই সময় কেটে যায়। যাদের বাড়িতে আছে তোমরা তো জানোই কিভাবে সময় কাটে এদের নিয়ে, যারা ভালোবাসো। এই দেখো মুড়োগুলো সবগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আবার আরেকটু তেল অ্যাড করছে। কচু শাক তো সব টেনে নেবে, ওই কারণে একটু তেল অ্যাড করছে। এবারে দিয়ে দেব জিরে ফোড়ন, আর দেব তেজপাতা ফোড়ন।
এবারে কচু শাকটা দিয়ে দেবো। কচুগুলো দিয়ে একটু নেড়ে নিয়েছিলাম। এবারে হলুদ দেবে পরিমাণ মতো, তারপরে দিয়ে দেবে নুন পরিমাণ মতো, আর দিয়ে দেবে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে রাখা হয়েছিল। তোমরা তোমাদের নিজেদের স্বাদ মতন ঝাল দেবে। যারা বেশি পছন্দ করো তারা বেশি লঙ্কা দেবে, যারা কম পছন্দ করো তারা কয়েকটা দেবে। তবে এই রেসিপিটা একটু ঝালঝালি ভালো লাগে। ভালো করে নেড়ে নেবে। আর এটা হতে একটু সময় লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায় না, একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে করতে হবে। এই দেখো কচু শাকটা খানিকটা এরম হয়ে যখন আসবে তখন বুঝতেই পারবে। এবার তোমরা চিনিটা দিয়ে দেবে। এবারে মুড়োটা দিয়ে দেবে, ভেজে রাখা মুড়োটা দিয়ে ভালো করে নেড়ে নেবে। মাছের মুড়োটা অ্যাকচুয়ালি ছোট ছোট করে কেটে নেওয়ার কারণই হচ্ছে যাতে খেতে অসুবিধা না হয়। কেননা পুরো কচু শাকে যখন যদি কাটা কাটা হয়ে যায় তাহলে খেতে অসুবিধা হবে অনেকেরই, যারা তোমরা কাটা পছন্দ করো না। অনেকেরই কাটাযুক্ত জিনিস পছন্দ করে না, তবুও যারা এই রান্নাটা করার সময় যদি এই পদ্ধতিতে রান্নাটা করো, ছোট ছোট করে মুড়োটা কেটে নিয়ে, তাহলে তোমাদের অসুবিধা হবে না। তাহলে কাটাটা অ্যাকচুয়ালি পুরো কচু শাকে ছড়িয়ে যাবে না। এই জন্যই মুড়োটা ছোট ছোট করে কেটে নেওয়া। এই দেখো কচু শাক থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। তেলটা হালকা ছেড়ে ছেড়ে যাবে, যখন একটু তেল বেরিয়ে আসবে তখনই বুঝে যাবে যে রেডি রান্না। এই দেখো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। শুধু এই রান্নায় নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন, আর কিচ্ছু নয়। কোনো গরম মশলা, কোনো কিচ্ছু নয়। আর তোমরা যারা মিষ্টি পছন্দ করো, মিষ্টি স্বাদের রান্না, তারা একটু চিনি দিয়ে নেবে। আর যারা পছন্দ করো না তাদের দেওয়ার দরকার নেই, তবে সামান্য একটু দিলে টেস্ট বেশি ভালো লাগে রান্নায়। আমাদের এটা রান্না হয়ে গেছে, এবারে নামিয়ে ফেলবো। তোমরা বন্ধুরা একদিন এটা রান্না করে দেখো, আশা করি ভালো লাগবে। চলো টাটা।